সর্বশেষ প্রচারিত ইত্যাদির শুটিং ছিল ঘটনাবহুল। শুটিংয়ের এক পর্যায়ে বাঁধভাঙা জোয়ারের মতো অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েছিল দর্শক। থেমে যায় শুটিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সে ঘটনার দৃশ্য। এক পর্যায়ে আবার শুরু হয় শুটিং। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি লোক হওয়ার কারণে স্থানীয়ভাবে অনেক দর্শকই আশেপাশের বিভিন্ন স্থাপনার ছাদ, রাস্তা, দেয়াল ও গাছে উঠে উপভোগ করেন শুটিং। ঘটনাবহুল সেই ইত্যাদির পুনঃপ্রচার আজ রাত ৮টার বাংলা সংবাদের পর এটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। গত জানুয়ারি মাসের শেষ দিন বিটিভিতে প্রথমবার প্রচার হয়েছিল এই ইত্যাদি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ইত্যাদির বিস্তারিত তথ্য জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ধারণ করা হয়েছে এবারের পর্ব। ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার রাজা টঙ্কনাথের রাজবাড়ির সামনে নির্মাণ করা হয়েছিল মঞ্চ। ইত্যাদির ধারণ উপলক্ষে পুরো ঠাকুরগাঁও জেলায় ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলে ঘিরে বসেছে জমজমাট মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানদারিরা, ছিল নাগরদোলাও। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় ও দিনাজপুর থেকেও দর্শক আসেন। বেলা ৩টা থেকেই আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। বাইরে জড়ো হয়েছিল লক্ষাধিক মানুষ। শুটিং চলাকালে থেমে যাওয়া প্রসঙ্গে সেই সময় বিস্তারিত জানিয়েছিলেন বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। আমরা অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা 6:30টায়। 7:30 কি 8টার সময় সূত্রপাত। যখন আমি মঞ্চে উঠলাম, ওঠার পর যখন কথা বললাম তখনই বিশৃঙ্খলা শুরু হয়। এরপর একটা নাচ করলাম, তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম। তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয়। 1 থেকে 1.5 ঘন্টা অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ রেখে রাত 9:30 কি 10টার দিকে আবার শুরু করেছি। দিবাগত রাত 12:30 পর্যন্ত শুটিং করেছি। এখানকার স্থানীয় লোকজন খুবই আন্তরিক। তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, লজ্জিত হয়েছেন। তারা বলেছেন ঠাকুরগাঁওয়ের লোক ভালো। তখন আমিও বলেছি, আমি তো বলিনি ঠাকুরগাঁওয়ের লোক খারাপ, ভালো বলতেই তো শুটিং করতে এসেছি। সোহাইব বিন সিরাজ, SBS বাংলা।